রাসূল বলছিলেন, আবু যর একটি আমল করবা, দুইটা কল্যাণ হবে, দুইটা লাভ হবে। এর মধ্যে একটা লাভ হলো তোমার ব্যাপারে আসমানের ফেরেশতারা আল্লাহর দরবারে খালি তোমার সুনাম আর সুনামই বলতে থাকবে। আর এই আমলটা যদি তুমি করো, তোমার এই দুনিয়াতে কোনো অন্ধকারই থাকতো না। যেখানে যাইবা খালি ফর্সা, রাস্তা ক্লিয়ার। এই ফর্সা দিয়া হাঁটতে হাঁটতে মরণের সময় যখন তুমি মরবা, কবরে গেলেও তুমি খালি দেখবা ফর্সা আর ফর্সা। হাঁটতে হাঁটতে তুমি চলে যাইবা ইল্লিনে, আর ইল্লিন থেকে হাঁটতে হাঁটতে তুমি চলে যাইবা জান্নাতে। একটা মাত্র আমল, আবু যর তুমি এটা করবা। আসলে আবু যর কে? আবু যরকে নিয়ে দুই চারটা কথা বলতাম, আমার এই ভাইয়েরা যদি তোমরা বৈশা করো তাইলে কমু। যুবক ভাইয়েরা, আমি কিন্তু কষ্ট করে কথাগুলো বলতেছি। ও এদিকে আয়ো ভাই, তোমরা আয়ো, তোমরা আয়ো। তোমরারে তো আজ আমি বেশি করি, বুঝো না? আমি তো তোমরারে বেশি ভালোবাসি, এটা তো তোমরা জানোই। আর বুড়া চাচারারে ভালোবাসি, কিন্তু এটা বুড়া ভালোবাসা। আর হেরারে ভালোবাসি জোয়ান ভালোবাসা। এই বসো মৌলানা সাহেব, বসে পড়ো, নাইলে আমার কাছে স্টেজে আইসে পড়ো, এনো জায়গা আছে, 4-5 জন আরো বহন যাইব, অসুবিধা নেই, আইসা পড়ো। এই তো, এই তোমরা মাই যে আয়া বয়ে যাও, আর সিটটা কম লাগবো, আয়ো মাঝে আয়ো, মাঝে। মাশাল্লাহ, গতবার চেয়ে লোক বেশি হয়েছে ও নাকি? আসলে তো আপনাদের এলাকার মানুষ ওয়াজ শুনেন, ও দিন দিন খালি ওয়াজের প্রতি আগ্রহ বাড়তেই আছে, বাড়তেই আছে। রাসূল বলছিলেন, আবু যর একটা আমল করবা, দুইটা লাভ হইব। 1 নম্বর লাভ, আসমানের ফেরেশতারা খালি তোমার সুনাম কইব আর সুনাম কইব আর সুনাম কইব। 2 নম্বর লাভ হইল দুনিয়াতে যে এনে যাইবা এখানেই দেখবা খালি ফর্সা আর ফর্সা আর ফর্সা। কবরও ফর্সা, কবরের পরে ইল্লিনে যাইবা হেডাও ফর্সা, হাঁটতে হাঁটতে জান্নাতে যাইবা হেডাও ফর্সা। আবু যর কে? আবু যর গিফারিকে আমার নবী প্রচন্ড রকম ভালোবাসতেন, বড় মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। কিভাবে করতেন? ওনার ইসলাম কবুল করার ইতিহাসটা একটু বললেই ফেলি আপনাদেরকে। শুধু আমার নবী মহব্বত করতেন এটা না, ফেরেশতারাও মহব্বত করত। কেমনে মহব্বত করতো সেটা আগে কই, এরপর ইসলাম কবুল করার কাহিনী কই। আমার নবীর কাছে ওহিনী আসতো কে? জিব্রাইল না, আল্লাহর ফেরেশতা। জিব্রাইল একদিন আইসা আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খেজুর বাগান এটার ভিতরে দিয়ে আবু যর গিফারি হাঁটে। আমার নবী কয়, এই জিব্রাইল, ওহিনী আইসো আমার কাছে, তুমি আবু যর গিফারির কথা কও কি? এর চিনো কেমনে? তো আমার সাহাবী। ওহি আনো আমার কাছে আর আবু যর গিফারির কথা কও না, এর কাছে ওহি নিয়ে যাও নাকি? তুমি চিনো কেমনে আবু যর গিফারি রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু যরকে শুধুমাত্র আমি একা চিনি, বিষয়টা এইরকম না। আমি শুধু একাই তারে চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত তারে চিনে। এমন কোন ফেরেশতা বাকি নাই যেই ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে না। ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে আমি চিনি, আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা সবাই চিনে, আবু যর গিফারিকে আমি ভালোবাসি, আপনার সাহাবী আবু যর গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে। শুধুমাত্র আমি একাই ভালোবাসি না, শুধু আল্লাহর ফেরেশতারাই ভালোবাসে না, মহান আল্লাহ নিজেও আবু যর গিফারিকে ভালোবাসে। আমার নবী অবাক হয়ে গেলেন,
ও ভাই জিবরিল, আবু যর গিফারিকে তুমি চিনো, আসমানের ফেরেশতারা চিনে। তুমি ভালোবাসো, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আল্লাহ রব্বে করিম তাবারাকা ওয়া তাআলা ভালোবাসেন। কারণটা কি? কারণটা কি? এমন কি কাম সে করে যে কামের কারণে আসমানের ফেরেশতারা তারে চিনে, তুমিও চিনো? তার এমন কি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটা আল্লাহর কাছে বড় পছন্দের বলে বিবেচিত হয়েছে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারির দুইটা বৈশিষ্ট্য আছে, যে দুইটা বৈশিষ্ট্যকে আল্লাহ বড় ভালোবাসেন। এক নাম্বার হলো আবু যর গিফারি সাদা সিধা জিন্দেগি যাপন করে। আবু যর গিফারির মধ্যে অহংকার বলতে কোনো কিছু নাই। জমিনে চলে, নিজের বড় ছোট মনে করে চলে, কোনো অহংকার করে না। মাটির মতো চলে, তার মধ্যে অহংকারের লেশ মাত্র পর্যন্ত নাই। এটা হলো তার এক নম্বর গুণ। আর একটা গুণ আছে, এই দুইটা গুণের কারণে আল্লাহ তারে ভালোবাসে, ফেরেশতারাও ভালোবাসে, আমিও ভালোবাসি। কয়টা বৈশিষ্ট্যের কারণে আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা চিনে? এটা মনে আসেনি? আমার নবী আবু যররে বলছিলেন, একটা আমল করবা দুইটা লাভ হইব। এটা কইছি, এটা লাস্টে কমো। সব মিলায় ফিনিশিং দিয়ে 1 ফুটলার ভিতরে আপনার আঙ্গুর, বেদানা, আপেল যা আছে সব 1 ফুটলার ভিতরে ঢুকাই দিব। চোখ বুঝা খাইবেন, যেটা মনটা আছে হেডই খাইবেন, মজা হইল। লাস্টে ফুটলা একটুই, ওটা হইব একটাই। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই কারণে আবু যর গিফারিকে আমরা সবাই পছন্দ করি। আসমানের ফেরেশতারা তারে চিনে। এক নাম্বার, তার ভিতরে অহংকার বলতে কিছু নাই। আর যারা অহংকার করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আর যারা অহংকার করে, তারা জান্নাতে যাইতে পারে না। লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবির। নবীজি বলেন, যার অন্তরে যাররা পরিমাণ কিবির আছে, অহংকার আছে, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে, ওই অহংকারী ব্যক্তিটা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বে কারীম বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করলো, সে আমার গায়ের চাদর নিয়ে টানা হেসরা করলো। আর যে আমার গায়ের চাদর নিয়ে টানা হেসরা করলো, সেই লোকটা জান্নাতে যাবে না, আমি তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। আবু যর গিফারির মধ্যে কোনো অহংকার ছিল না। আর যাদের মধ্যে অহংকার নাই, আল্লাহ তাদেরকে নিজের প্রিয় বান্দা হিসাবে ঘোষণা করেছেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ বলেন, আমি আল্লাহর প্রিয় বান্দা, মহব্বতের বান্দা, পছন্দের বান্দা তো তারা যারা জমিনে নিজেরে অনেক ছোট মনে করে চলে। আরে আমি তো কিছু না, আরে আমি আজ আছি কাল থাকবো না,
আরে আমি তো সামান্য একটু এক ফুটা পানি থেকে তৈরি। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার ডাক আসলে আমিও চলে যাব। কিসের বাহাদুরি, কার সাথে বাহাদুরি, কেন বাহাদুরি, এইসব বিষয়ে বিবেচনা করে যারা জমিনে নিজেকে ছোট মনে করে চলে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহ রহমানের প্রিয় বান্দা। অহংকার করন না, সাইরা দাও। আবু যর গিফারি, আসমানের সমস্ত ফেরেশতারা তারে চিনে কয় কারণে? এক নম্বর, কি করে না? অহংকার করন না, সাইরা দেওয়ার। সামান্য পরিমাণ অহংকার যার অন্তরে আছে, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক, কিন্তু একটু অহংকার আছে, অহংকারটা লইয়া মারা গেছে। নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, জাকাতের কোনো দাম নাই। অহংকারের কারণে দুজুকে বুলেটের মতো গিয়া পৌঁছবেন, আপনার কেউ আটকায় রাখতে পারত না। বাবা অহংকার করন না, চাইরা দাও। আবু যর গিফারির মধ্যে অহংকার বলতে কিচ্ছু আসিল না। সেই অহংকারের লম্বা বিবরণ আমার আজকে দেওয়ার মতো শারীরিক শক্তি নাই। আমি শুধুমাত্র যেই দুই কারণে আবু যর গিফারি তারা আসমানের ফেরেশতারা চিনে, দুইটা কারণ বলে দেবো। আপনি যদি এই দুই কারণ নিজের ভিতরে আজকে আনতে পারেন, আসমানের ফেরেশতারা আপনারও চিনবো, আপনার লাগেও দোয়া করবো। ভাই চাপ, কত সুখবর না? সুখবর। আর বাকি একটা আমল, আবু যর গিফারিকে নবী বলছিলেন তুমি একটা আমল করবা, দুইটা লাভ হইব। ঠিক আছে না? একটা লাভ আসমানে শুধু তোমার শুধুমাত্র তোমার গুণকীর্তন বর্ণনা করা হইব, সুনাম বর্ণনা করা হইব। সব ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে খালি সুনামই কইব আর সুনামই কইব। আর দুই নম্বর লাভ হইল তোমার জন্য এমন একটা নূর রেডি হয়ে যাইব, যে দিকদা যাইবা অন্ধকার শেষ, এই নূরে নূরে চলতে চলতে তুমি জান্নাতে চলে যাইবা। ওই আমলটা কি? এটাও কমো, তবে এটা লাস্টে কমো। এখন বলতেছি আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা চিনে দুই কারণে, মহব্বত করে দুই কারণে। এক নম্বর হলো আবু যর গিফারি কি করে না? অহংকার করে না। আর দুই নম্বর, আবু যর গিফারির আরেকটা গুণ ছিল, আল্লাহু আকবার। আবু যর গিফারির যখন সময় হইতো, একটু সময় পাইলে ওই শুরু করে দিত বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু যর গিফারি যখনই তার হাতে সুযোগ হইত, সময় পাইলেই পবিত্র আল কুরআনুল কারীমের ছোট একখানা সূরা আছে, যে সূরাটাকে বলা হয় সূরাতুল ইখলাস। আমাদের ভাষায় আমরা বলি কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা তিনি বেশি বেশি তেলাওয়াত শুরু করে দিতেন। আল্লাহর কাছে এটা অনেক ভালো লাগতো, যেই কারণে আল্লাহ তাকে ভালোবাসতেন। আর ফেরেশতাদেরকে বলে দিতেন, ও আমার ফেরেশতারা, আমারে বান্দা মাওলানা সজীব যখন ওই সুযোগ হয় তখন ওই সূরা ইখলাস পড়ে। আমারে বান্দা আবু যর গিফারি যখন ওই তার সুযোগ হয় সূরা ইখলাস তেলাওয়াত করে। তোমরা তারে ভালোবাসো, আমি আল্লাহ ভালোবাসি, আসমানের ফেরেশতারা সবাই মিলে তারে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারির আসমানের ফেরেশতারা চিনে কয় কারণে? এক নম্বর, তিনি কি করে না? দুই নম্বর, তিনি কি করে? সহজ না কঠিনও? হ্যাঁ, আমল করুননি সূরা ইখলাসের উপরে? বাপরে বাপ, এটার মধ্যে যে কি লাভ! রাসূল বলেন, কোন এক সাহাবীকে বলছিলেন, রব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী,
তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, মহব্বত করো। বুঝতে পারছি তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, মহব্বত করো। তুমি সূরা ইখলাসকে সত্যি সত্যি যদি ভালোবেসে থাকো, মনে রাখবা এই সূরার ভালোবাসাই তোমাকে টেনে টেনে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই সূরাটার সাথে ভালোবাসা রাখলেও আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। এটা কোন সময় বলছিলেন? বললেই ফেলি। এক ইমাম, আমার নবীর সময় ইমাম, নবী ইমামতিত পাঠাইছে, তুমি ওই বানাইল বাইতুল আকসা জামে মসজিদে নামাজ পড়াইবা। পরে সাহাবী ইমাম তো, এমনি বোঝানোর জন্য বলছি, বানাইল মসজিদে তো আর উনি নামাজ পড়াইছে না, মদিনায় নামাজ পড়াইছে। তো ওই মুসল্লি ইমাম মহব্বত তো তাহে, সাহাবী এবার নামাজ পড়ায়, কি সুন্দর তিলাওয়াত। কিন্তু এই বেড়া তিলাওয়াত খালি একটাই করে, সূরা ফাতিহা পড়া খালি কি করে? কুল হু আল্লাহ সূরা করে। আচ্ছা, মজা হইলেও এক মজা আর কত ভাল লাগে। গরুর গোশত তো আসলে মজা, তাই না? প্রতিদিন 3 বেলা খাইলে মজা লাগে। হ্যাঁ, কোরআন মজা লাগে ঠিক, কিন্তু মনটা চায় না যে এটাও শুনি অন্যটাও শুনি। ইমাম সাহেবের কাম মাগরিবের নামাজের সময় সূরা ইখলাস পড়ে, এশার নামাজের সময় পড়ে, ফজরের সময় তো সূরা ইখলাসই পড়ে। মনে মনে অন্য মুসল্লিরা ভাবতেই তো পারে, এই বেটা যেহেতু এই সূরাই 3 বেলা পড়ে, তো জোহর আসরে মনে হয় এটাই পড়ে, এটা শোনা যায় না তো। পরে ইমাম সাহেবের মুসল্লিরা আদবের সহিত কইল, হুজুর আপনার পড়াটা অনেক মজা লাগে, আপনি যদি দয়া করে অন্য 2-1টা সূরাও পড়তেন আমরা শিখতাম। ইমাম সাহেব কথা কয়, মনে মনে কয়, তোরা যেটাই কস আমি সূরা ইখলাস ছাড়তাম না। কিন্তু এগুলো লোকে কিছুই বলেনি। মুসল্লিরা যখন দেখছে কোনো কাম হয় না, সবাই মিল্লা আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম সাহেবরে যে দিলেন, ইমাম সাহেবটা তো ভালোই, কিন্তু এই বেড়া যে সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা পড়ে না, আপনি একটু বললে দেন যাতে একটু বদলায় বদলায় পরে, আমরা যাতে অন্য একটা সূরাও তার কাছ থেকে আমরা শিখতে পারি। যুক্তিটা তো ঠিক না? আমার নবী কই, এটা তো ব্যাপার হয় না, এটা তারে কইলই করবো। ইমাম সাহেব তাহলে না, ইমাম এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, মানে আমি উপস্থিত। তুমি নামাজের মধ্যে খালি সূরা ইখলাস পড়ো? জি হুজুর, সূরা ইখলাসই খালি পড়ি, অন্য অন্য সূরা পারো না? পারি, মাঝে মধ্যে বদলায় বদলায় পড়তারো না। মনে মনে কই বুঝি হারা বিচার দিছে। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় মসজিদের মুসল্লিডি বিচার দিছে, বিটলাডি। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিষ্কার কথা, আমি ইমামতি ছাইরা দিব, কিন্তু আমি সূরা ইখলাস ছাড়তাম না। আমার নবী কইরা আবার কি কথা, কিও সাহাবী, তুমি ইমামতি ছাইরা দিবা, সূরা ইখলাস ছাড়তা না, এটার লগে এত মহব্বত করে কারণ কি? এটা ছাড়তা না করে? ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, আমি সূরাটির ভালোবাসি, এই সূরার সাথে আমার ভালোবাসা হয়ে গেছে। রাসূল বলেন, ভালোবাসা কেন? এই সূরারই খালি ভালোবাসা কেন, আর সূরা নাই? ও আছে তো, এটারই কেন ভালোবাসো? ওই জন্য ভালোবাসিলি আন্না ফিহা সিফাতুর রহমান, কারণ এই সূরাটার মধ্যে আমার আল্লাহর পরিচয় দেওয়া আছে, আমার আল্লাহর পরিচয় দেওয়া আছে। সূরাটা পড়লে আমার আল্লাহর কথা আমার মনে পড়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী, তুমি বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি কারো মুখাফিক্কি নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার কোনো বাপ মা নাই, তার কোনো সন্তানাদিও নাই।
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর পরিচয়। নবী বলেন এই সূরাটারে ভালোবাসো, এই সূরার সাথে তোমার মহব্বত হয়েছে কেন? কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় দেওয়া আছে, লিআন্না ফিহা সিফাতুর রহমান। এই সূরাতে আমার আল্লাহ রহমানের পরিচয় দেওয়া আছে, এই জন্য সূরাটিরে ভালোবাসি। রাসূল বলেন, সাহাবী সত্যিই ভালোবাসো না? সত্যিই ভালোবাসো ও বন্ধু, সত্যি তুমি ভালোবাসো। মনে রাখবা, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, তুমি এই সূরাটিরে ভালোবাসো, মনে রাখবা এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে। এই সূরার সাথে ভালোবাসার দরকার আসেনি? এটার লগে ভালোবাসা থাকলে যে আরো কি লাভ হয় কইলে তো আজকে রাত্রে যে ধরবেন আর ছাড়তেন না। ও মিয়া সাহেব, মনে আসেনি আবু যর গিফারি আসমানের সব ফেরেশতারা তারে চিনে কয় কারণে? এক নম্বর কি করে না, দুই নম্বর কি করে। হ্যাঁ, আবু যর গিফারিকে আমার নবী একটা উপদেশ দিয়েছিলেন, বলছিলেন একটা আমল করবা দুইটা লাভ। এডি কইছি, এটা পরে কমো। হ্যাঁ, আস্তে আস্তে কমো, চিন্তা করেন না। একেবারে কম সময় দিতাম না, কারণ কম দিলে আপনারা কষ্ট পাইবেন। ওই কষ্ট আমারই হোক, আপনারা না হোক। আমি 10:30টার আগে সারাসারি না ইনশাল্লাহ, না সুরবান্ধা ছাড়তাম না। 10:30 উইলে পরে গিয়ে সারবো, এর আগে সারাসারি না ইনশাআল্লাহ। ভাই সাহেব, এক কাপ না মাত্র এক ডুব চা খাওয়াইলেও আমার একটু লাভ হইব। আছে এক ডুব হইলেও দেখতাম একটু এটার ভিতরে গরমটা ডোহায়া একটু ক্লিয়ার হয়নি, বুঝছেন না? একটু দেখেন ভাই, রাগ করছেন না তো? ও যে সজীব, রাগ করো না ভাই, একটু গরম পানি হইলেও চলবো, চা না হইলে একটু দেখতাম। আর হিটার বাউইটা করতারি কিও ওইটা উড়ে গেলে আবার আইবানি কও আই ভাই, ওইটা ফ্যাশন করতে যাইতেছে, এটা উঠছে গেলে কিও আইবানি, আয়ো আয়ো আয়ো। আরে ভাই, তোর লগে আমার কোনো গসা রাগ গুসা নাই রে ভাই, ভালোবাসি তোরে বহ। না পেশাবে ধরছে, কি কইতাম আসলাম? এই সূরার লগে যদি ভালোবাসা রাখতারেন আরেকটা লাভের কথাগুলো তো পাগল হয়ে যাবেন গা। আর হে যে উঠছে হে আবার বাড়ি থেকে দূরে আইব, দেখেন কেমনে আয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাব ইবনে মালিক থেকে বর্ণিত একটি হাদিস বললেই ফেলি। কাব ইবনে মালিক বলেন, হাদিসের নাম, কিতাবটার নাম হলো জামিউল উলুমুল হিকাম, ইমাম ইবনে রজব হাম্বলির হাদিসের কিতাব। উনি বলেন, সূরাতুল ইখলাসের উপরে যদি কেউ নিয়মতান্ত্রিক আমল করে, তার মরণের পরে তার শেষ বিদায়ের দিনে বিদায়ের অনুষ্ঠানে, বিদায় অনুষ্ঠান কোনটা? জানাজা। বিদায় অনুষ্ঠান কোনটা? বিদায় অনুষ্ঠানে যদি এই পৃথিবীর একটা মানুষও না থাকে, কম পক্ষে 50,000 ফেরেশতা তার বিদায় অনুষ্ঠানে হাজির হইয়া জানাজা আদায় করিয়া তারে নিয়ে জান্নাতের দিকে রওনা দেবে। আইসো ভাই আইসো, আমি বুঝছি তুমি যাইবা, এটাও আইব ইনশাআল্লাহ। কারণ ভালো লোক তো, এলাকার লোকজন যে ভালো আমি বুঝতেছি, খারুয়া খারিয়া শুনতেছে, বোয়ার জায়গা না এরপরে খারুয়া দিচ্ছে, তো লোক ভালো না। এটা খারাপ কর কোনো সুযোগ আছে? এটি আবু যর গিফারির পথ ধরবো ইনশাল্লাহ। আজকে দেখেন সবই আমরা সবাই মিল্লা ধরবি। হযরতে কাব ইবনে মালিক বলেন, 50,000 ফেরেশতা যে কেমনে হইব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে গেলেন, জিহাদের নাম হলো মুতার যুদ্ধ। যুদ্ধে গেছে, মুসলমানদের জয় হয়েছে। পরে মুতার যুদ্ধ শেষ করে নবী চলে গেছেন মদিনায়। খাওন দাওয়ান নাই, গোসলের পানি নাই, খাইবার পানি নাই মদিনায়। সাহাবায়ে কেরাম, যুদ্ধের পোশাক আছে কিন্তু প্রত্যেকের, যে আদের একটা পোশাক আছে, যুদ্ধের পোশাক আছে না, পোশাক টোশাক কেউ খুলছে কেউ খুলছে না।
পানিও নাই, গোসলের পানিও নাই, খাইবার পানিও নাই মদিনাতে, দুর্ভিক্ষ। আমার নবী যুদ্ধের পোশাকটা এখনো খুলে নাই। এই ফাঁকে আপনার জিব্রাইল গিয়ে আবার আমার নবীর কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের পোশাক আপনি খুলবেন না, খোলার কোনো অনুমতি নাই। আমার নবী বললেন, ভাই জিবরিল, যুদ্ধের পোশাক খোলা যাবে না কেন? কারণ খুললা বলো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের ময়দানে যাইতে হবে। তাবুকের যুদ্ধে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাবুকের ময়দানে অবস্থান করতেছে মুসলমানকে ধ্বংস করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার জিহাদের মাঠে এক্ষুনি যাওয়া লাগবে, রেডি হয়ে যান। নবী চিন্তা করলেন, আমি না যাব? আমার সাহাবারা দীর্ঘদিন পরে বাড়িতে আসছে জিহাদ করে, এখনো পর্যন্ত এক ফোঁটা পানি তারা মুখে দিতে পারে নাই। 1 ঘন্টা সময় তারা বিছানার মধ্যে ঘুমানোর সুযোগ পায় নাই। তাদেরকে কিভাবে জিহাদের কথা বলবো, কিভাবে যুদ্ধের কথা তাদেরকে বলবো? তারপরেও চিন্তা করলেন, আল্লাহর হুকুম বলতে হবে, অবশ্যই বলতে হবে। আল্লাহর হুকুম পালন করতে কোনো কার্পণ্য করা যাবে না। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আবার ডাক চলে আসছে। তাবুকের ময়দানে যাইতে হবে, সেখানে কাফেররা অপেক্ষমান আছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তোমরা রাজি আসুনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদের খাওয়া দাওয়া করার দরকার নাই। আল্লাহর হুকুম পালন করার জন্য গোসলের দরকার নাই। আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত আছি। দয়া করে আমাদেরকে সঙ্গে করে নিয়ে আপনি তাবুকের ময়দানে রওনা দেন। চলে গেলেন তাবুকের ময়দানে। কাফেররা মুসলমানের নাম শুনছে যে আই করছে, অন্য ওই ভাবছে, অন্য কি করছে? সাহাবায়ে কেরাম গিয়ে দেখে তাবুকে একটা কাফেরও নেই। তবে ভাবছিল জিব্রাইল রে পাওয়া যাবে, গিয়ে দেখে জিব্রাইলও নেই। জিব্রাইল রে পাইলে এনে জিগে, তো কি ভাই জিব্রাইল কেসে কই চৈতান নি? জিব্রাইলের খবর নাই। আমার নবী কইন কি করতাম তাইলে? ঘুরতে আছে, কারণ বাড়িতেও তো যাইতে পারতো না। কারণ আমার নবী তো এমন নবী যিনি আল্লাহর হুকুমের বাইরে এক কদম নড়াচড়া করবেন না। কয়দিন যাওয়ার পরে এবার জিব্রাইল আইতাছে আস্তে আস্তে করে। আমার নবী কয়েকদিন পরে জিব্রাইল আয়ু, তুমি না আয়ু। কিরে ভাই জিব্রাইল, কি খবর? আমরা রে যেন আনলা, আইন না যে আমরা রে খাড়া করে আর বয়া থইলা, কাফেরার খবর কি? ইয়া রাসূলুল্লাহ, এটি তো আগেই বাগছে। কি করছে? তাইলে কি জিহাদ হইতো না? কইব কেমনে? এটি বাইকে গেছে গা। তাহলে কি করতাম? তো জায়গা আমরা মদিনায়। না, যেমন যাইতো না। কে রে? আল্লাহর হুকুম হয়েছে না তো। তো কিসের হুকুম হয়েছে? ও যে 4-5 কিলো দূরে একটা পাহাড় দেখা যায় না, পাহাড়টার কাছে যাওয়ান লাগবে। তো হেন কি লিগে যেতাম? জানাজা ফরন লাগবে। সুবহানাল্লাহ কইন। হেন জানাজা ফরন লাগবে মানে কাহা একজন লোক কেন শুয়ে রয়েছে, তার জানাজার নামাজটা আপনি পড়বেন। এই জানাজার নামাজের ইমাম, দুনিয়ার এই প্রথম জানাজার নামাজের একজন ইমাম আল্লাহ আসমান থেকে ঠিক করছে। তার মানে আপনারই ইমাম বানাইছে। আল্লাহ বলছে এই লোকের জানাজার ইমাম আপনি হইবেন। আল্লাহ মুসল্লিও ঠিক করে দিছে। শুধু আপনি ইমামতি করবেন এরকম না, আপনার মুসল সাহাবী যারা আছে এরা মুসল্লি হইব। শুধু আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে যাইবেন এটাও একমাত্র কথা না। আমারেও আল্লাহ কইছে যাইতাম, আবার আমারে বলছে একা না যাইতাম, কমপক্ষে 50,000 ফেরেশতা লইয়া গিয়ে জানাজায় শরীক হইতাম। সুবহানাল্লাহ। লোকটা কেডা? ও বাড়ি কই? আমার নবী তো এবার চিন্তা পড়ে গেছে, লোকটা কেডা? তার জানাজার নামাজে ইমাম আল্লাহ আসমান থেকে আমারে ঠিক করছে, সেটিখানিক কথা। আবার মুসল্লি আমার সাহাবীদেরকে ঠিক করছে।
আবার জিব্রাইল নামাজ পড়বো জানাজার, আবার কমপক্ষে 50,000 ফেরেশতারে লইয়া পড়বো। লোকটা কেডা? আমার নবীর ভিতরে টেনশনটা ঢুকছে না? ঢুকছে। এরপরে চিন্তা করতেছে ঢুকছে তো ঢেউই, আগে আল্লাহর হুকুমটা পালন করি, এরপরে জিব্রাইল জিগা মনে যে জিব্রাইল এই লোকটা কেডা, তার এত মর্যাদা এত সম্মান কিভাবে অর্জিত হইল? তার জানাজার নামাজের ইমাম আল্লাহ আসমান থেকে ঠিক করে হড়াইয়া দিছে আমারে যে আমার তার নামাজ পড়ন লাগবো, জানাজার নামাজের ইমামতি করণ লাগবো, আবার আমার সাহাবীরাও জানাজার নামাজ পড়তে হবে, আবার জিব্রাইল হইব, আবার 50,000 ফেরেশতা আইব। ঘটনাটা কি? আমার নবী যাইতাছে আর চিন্তা করতেছে, এরপরে চিন্তা করলো আগে জানাজাটা শেষ করি, জানাজা শেষ কইরা পরে জিব্রাইল জিগা মনে জিব্রাইল লোকটা কেডা, আল্লাহর হুকুমটা আগে মানি, ঠিক আছে না? নিয়ম তো এটাই, আগে আল্লাহর হুকুম মাইন না পরে কারণ বুঝুন নাই, ঠিক না? নবী গেলেন, গিয়া দেখেন পাহাড়ের পাশে একটা লোক খাড়ের উপরে সাদা কাপড় দ্বারা মোড়ায়া এটারে শোয়াত হয়ে দিছে। কাতার সোজা কইরা লাখ লাখ মানুষের মতো দেখা যায় খাড়া হয়ে দিছে। একজনে আমার নবী চিনে না, মানে বড় বড় লাশ হইলে 50,000 হইলে 2 লাখের মতো মনে হইব। ফেরেশতা তো সব সুবহানাল্লাহ কইতেন না। পিছনের কাতার সব কয়টা খালি, সাহাবায়ে কেরাম গিয়ে খাড়া হইছে, আর সামনে ইমামের জায়গাটা খালি, এনকে আমার নবী খাড়া হইছে। আমার নবীর সামনে পিছনে রাইখা ইমামতি করার সাহস জিব্রাইলের আসিল। ইমামতি শিখাইছিন একদিন, নামাজ শিখাইছিল, শুধু আল্লাহ বলছিল শিখাই দিয়ে আসো। একবারই আম্মানি জিব্রাইল ইনদাল বাইত, এই কাবার পাশে আমার নবীর এসে জিব্রাইল একদিন নামাজ শিখাই গেছেন, তালিমের জন্য, পড়ানোর জন্য না। ওই দিন আমার নবী এবার ইমামতি করলেন, জানাজার নামাজ শেষ কইরা এবার কই জিব্রাইল রে খুঁজি দেখি, জিব্রাইল রে জিগাই লোকটা কেটা? জিব্রাইল তো আপনার জানাজার নামাজ শেষ করে গেছে গা, নবী ভাই না। আমার নবী গেছে এবার কবরে, সাহাবীরে কবর দিছে, হ্যাঁ জানাজা করে মাটির নিচে দাফন করছে এই লোকটারে। দাফন করে এবার জিব্রাইল রে খুঁজে পায় না। নবী করে কার জানাজা করলাম, জিব্রাইল কই? এবার জিব্রাইল রে খুঁজতে খুঁজতে, মোবাইল থাকলে না তখন ফোন দিল, ভাই জিব্রাইল তুমি কই আছো? তখন তো মোবাইল টোবাইল ছিল না। খুঁজতে 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 গিয়া দেখে 2টা পাহাড়ের মাঝে জিব্রাইল তার 2টা পাখা এইভাবে ছড়াই দিছে। এটা তার আসল আকৃতি। জানাজা পড়ছিল মানুষের আকৃতি নিয়ে, আর এটা আসল আকৃতি। 2টা পাহাড়ের মাঝে 2টা ডানা মিললা দিছে, তার ডানা আছে 600, মেলছে কয়টা মাত্র? 2টা ডানা মিললা উনি আরাম করে 2 পাহাড়ের মাঝে। এটা হলো জিব্রাইলের আসল আকৃতি। আমার নবী পৃথিবীতে জিব্রাইলকে আসল আকৃতিতে দেখছিলেন এই পাহাড়ের মাঝে। ওই রাআইতু জিব্রাইল মা বাইনাল লাবাতাইন, লাবাতাইন মানে জাবালাইন, 2 পাহাড়ের মাঝে নবী বলছিলেন জিব্রাইলকে আমি আসল আকৃতিতে দেখছিলাম। কাআন্না রিজলাইহি ফিল আরদি ওয়া রাসহু ফিস সামা, কেমন যেন 2টি পা জমিনে, মাথা আসমানে। এত বড় জিব্রাইল। আরেকবার দেখছিলেন, সেটা আবার এখানে না, ওই যে 7 আসমানের উপরে একটা বড়ই গাছ আছে, সিদরাতুল মুনতাহা যারে কয়, ওই বড়ই গাছের নিচে জিব্রাইলকে আরেকবার দেখছিলেন। লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى। আবার নবী জিব্রাইলকে দেখছিলেন 7 আসমানের উপরে। যাই হোক, ওখানে দেখছে, আমি শেষ করবো আর 2-3 মিনিটে, যিনি আসবেন পরে চলে আসুক। জিব্রাইল কে নবী দীক্ষা বললেন, ভাই জিব্রাইল তুমি আমারে জানাজার নামাজে দাওয়াত করে আনলা, আমি ইমামতি করলাম, এ লোকটা এত দামি, যেই লোকের জানাজার নামাজের ইমামতি কে করবে আল্লাহ আসমান থেকে নিয়োগ দিয়ে দিছে।
তুমি নিজেও জানাজায় আসলা, আমার সাহাবারাও আসলো, আবার 50,000 ফেরেশতা নিয়ে আসলা, কারণ কি? লোকটা কেডা? এত সম্মান সে কিভাবে অর্জন করতে পারলো? ভাই জিব্রাইল কোনা, তার পরিচয়টা কি, তার বাড়ি কই, তার নাম কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনেন না? আপনি তো কাফনের কাপড়টা খুললে চেহারাটা দেখলে চিনলেন নিলে, আপনারই তো সাহাবি। আরে আমার সাহাবি, নাম কি দিয়া? নাম তার মাভিয়া ইবনে মাভিয়া আল মুজানি। বলে মুজানি গোত্রের মাভিয়ার ছেলে মাভিয়া, বাপের নামও মাভিয়া, ফুতের নামও মাভিয়া। ওই মুজানি গোত্রের মাভিয়ার ছেলে মাভিয়া, তার এত সম্মান অর্জন করলো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, এত সম্মান অর্জন করার পিছনে কারণ হইল সে আপনার সাহাবী নিয়মিত একটা আমল করতেন। এই আমলটা আল্লাহর কাছে ভালো লাগছে। এটা হইল যখন ওই সময় পাইতো তখন ওই খালি সূরাতুল ইখলাস তিলাওয়াত করতো, কুল হুয়াল্লাহু আহাদ করতো। আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ এই লোকটার জানাজার নামাজের ইমাম আপনার ডাইরেক্ট আসমান থেকে নিয়োগ দিয়ে দিছে। আপনার সাহাবাদের কেউ আসতে কইছে, আমি জিব্রাইলও তার জানাজায় শরীক হইতে কইছে, কমপক্ষে 50,000 ফেরেশতারে কাফেলা নিয়ে জানাজায় শরীক হইতে বলছে। আচ্ছা বলেন সে বাবা, যার জানাজার নামাজের মধ্যে 50,000 ফেরেশতা হাজির হয়, এই লোকটারে কি এই ফেরেশতারা লইয়া জাহান্নামের দিকে যাইব না জান্নাতের দিকে যাইব? এই মিয়া সূরা ইখলাসের উপরে আমল চলব নি? আবু যর গিফারিকে আমার নবী উপদেশ দিছিলেন, আর সে আবু যর গিফারিরে আসমানের ফেরেশতারা চিনে কয় কারণে? ও 1 নম্বর জানি কি, 2 নম্বর জানি কি, কোন সূরা পড়তো? তাহলে আমরা সূরা ইখলাস পড়ুন তো, ওয়াজ তো আমার শেষ হই। চাইছিলাম কোন রকমে বাইরে বুড়ে একটু শেষ করতাম, তো মোটামুটি শেষ হই। ইনশাল্লাহ আমল চলব নি? সূরা ইখলাস শিক্ষা করার জন্য মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে মাইয়ারা ভর্তি করে থাকবে। ছেলেদের একটা মাদ্রাসা এই গ্রামে দরকার। এই মেয়ে মাদ্রাসা করেন না কেন? ছেলে মেয়ের মাদ্রাসা লিখে বেরিয়েছেন, ছেলেরা ভরতো না, এই ছেলেটা ভরতো না, এটি ঠিক তো না? করবেন নি? এই মুরব্বীরা লইয়া ছেলেগুলো মাদ্রাসা শুরু করে দেন। ছেলেগুলো মাদ্রাসা করেন এখন। স্কুল কলেজ যখন ব্যাঙ্গার নাই শিহায়, হাঁসের ডাক শিহায়, দরকার নাই তা। এই জামালা তার দরকার নাই। কোরআন হাদিস শিখো। মাদ্রাসার মধ্যে বাংলাও আছে, ইংরেজিও আছে, অঙ্কও আছে। আমরা অঙ্কও পারি, বাংলাও পারি, ইংরেজিও পারি, উর্দুও পারি, ফার্সিও পারি, আরবি তো পারি, ওই আলহামদুলিল্লাহ সবাই পারি। রাষ্ট্র চালাইবার লেগে দিয়ে দেন না, যদি এর চেয়ে বেশি না চালাইতে পারি এদেশে থাকতাম না। একটা দুর্নীতি হইতো না, চুরি হইতো না, ডাহাতি হইতো না, গাঞ্জাকুর সবদির জেলডো হব, বদমাট জিডি আছে সবদিনের মাঠের নিচে বাড়াম, দেশও চালাইতার মো সবাই করতাম। কিন্তু বিষয়টি হইল কি, এমন একটা ভুল কনসেপ্ট দিয়ে দিছি হুজুরা দেশ চালাই যেতাম, কই ইংরেজি পারে না। আর আমি ইংরেজি কি এর পারি না, তো গুচ্ছি বালা পারি। আরবি তো পারি, সৌদি আরব গেলে হোমানে আরবি কুইয়া, সৌদি শেখরে বাংলাদেশে আমি অন্য কুমুটিয়া দে, কুয়েতের লোক জুলে অন্য কুমুটিয়া দে, সবটারই কমো পারি না। আবার কি, ইনশাআল্লাহ পারবো, আমাদের ছেলেরা পারবো, আমাদের মেয়েরা পারবো। এটা গর্ব করে বলছি না, আত্মবিশ্বাসটা বোঝানোর জন্য বলছি। ইনশাআল্লাহ। ওয়াজ কি শেষ হয়েছে না? কি একটু রয়েছে না? আর 1 মিনিট রয়েছে। আরে মিয়া, আমার ওয়াজটা তো এই স্টাইলে রই, বুঝেন না? কেমন যেন ওই যে আলী কইছিল আমি যাবো হোর ভাই, ফাতেমা কই যাবো আমি বাহের ভাই, হাসান হুসাইন কো আমরাও যাবো নানার ভাই, বেশি এক জায়গা তো ঘুরে গেলে তো আমারও এক জায়গায় ওয়াজ এক জায়গা তুই আইব, ঠিক আছে না? আল্লাহ রাসূল বলেন, হে আবু যর, একটা আমল করবা, এই আমলটা যদি করতারো তাইলে 2টা লাভ। কয়টা লাভ? 1 নম্বর, তোমার ব্যাপারে আসমানে শুধু তোমার সুনাম আর গুণগান বর্ণনা করা হইব। আর 2 নম্বর হইল জমিনে তোমার জন্য এটা এমন আলো হওয়া হইব, এই আলো আর নিপ্ত না, এই আলো লইয়া তুমি কবরে যাইবা, এই আলো লইয়া হাসরে যাইবা, আলোয়ে 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 চলতে চলতে তুমি জান্নাতে চলে যাইবা। এই আমলটা আবু যর তুমি কিন্তু নিয়মিত করবা। আমলটা কি? ইয়া আবাজার, ইয়া আবাজার আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা
ওয়া নূরুন লাকা ফিল আরদ। ও আবু যর, তুমি কিন্তু কোরআন তেলাওয়াত করবা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করো নিয়মিত, কম হোক বেশি হোক, ছোট সূরা হোক বড় সূরা হোক, সূরা ইখলাস হোক, সূরা ফাতিহা হোক, সূরা আদিয়াত হোক, সূরা কারিয়া হোক, সূরা ইয়াসিন হোক, সূরা রহমান হোক। আবু যর, নিয়মিত কোরআন তেলাওয়াত করবা। কি হবে? ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। যত বেশি তেলাওয়াত করবা, আসমানে খালি তোমার ব্যাপারে, তোমার শুধু সুনাম আর সুনাম আর সুনাম বর্ণনা করা হবে। আর যদি নিয়মিত তিলাওয়াত চালিয়ে যেতে পারো, এই কোরআন দুনিয়াতে তোমার জন্য নূর হবে, অন্ধকার থাকবে না, কবরও আলোকিত হবে। কবর থেকে ইল্লিনে যাওয়ার সময় রাস্তা আলোকিত হবে, ইল্লিন থেকে জান্নাতে যাওয়ার পথে রাস্তা আলোকিত হবে। আলোর ভিতরে চলতে চলতে তুমি জান্নাতে চলে যাইবা। মোটামুটি কি বুঝাইতেছি বাবা? একটু একটু সূরা ইখলাসটা তো 3 বার পড়ে ঘুমাইতে পারবেন, আজকে পারতেন না? 3 বার পড়বেন, পুরা 1 খতম কোরআনের নেকি পাইবেন। মিয়া সাহেব, পুরা 1 খতম কোরআনের নেকি পাইবেন। ও আবার এটা কি আগে করলে ভালো আসেন আর কি। যাই হোক, নতুন একটা সাবজেক্ট দিছে বাবা। ছেলেদের মাদ্রাসা দরকার, না মেয়েদের মাদ্রাসা দরকার, গরিব মাদ্রাসা। আমার এই বাইরে লেখছে কিছু, আপনার কাছে কইতাম খুশি হয়ে যদি কিছু দেন কোরআনের মাদ্রাসার মধ্যে একটু দিতেন, একটু দিবেন কইলে কইলেতাম। 2 মিনিট কইলে কেটা কি দিত একটু কন্যা কি চাইতাম? 3000 ইট হইলে চলবো, এটা তো দিয়ে লেবো এখন, নগদে দিয়ে লেবো।